উত্তরপ্রদেশের বৃন্দাবনে এমন এক রহস্যময় বন আছে যেখানে আধুনিক বিজ্ঞান আর যুক্তি সব হার মেনে দেয়। এখানকার গাছগুলো সাধারণ বনের মতো নয়। প্রতিটি গাছ অদ্ভুতভাবে মাটির দিকে ঝুঁকে আছে এবং একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। কথিত আছে এই ১৬,০০০ গাছ আসলে ১৬,০০০ গোপিনী, যারা পরম ভক্তিতে আজও ভগবানের অপেক্ষায় থমকে দাঁড়িয়ে আছে। দিনের বেলা যারা গাছ হয়ে থাকে, স্থানীয় বিশ্বাস অনুযায়ী রাত নামলেই তারা ফিরে পায় তাদের আসল নারী রূপ। আশ্চর্যের বিষয় হলো এই বনে সারা বছর গাছ সবুজ থাকে, কিন্তু কোনো পাখি বা বানরও রাতে এখানে থাকতে সাহস পায় না। কেন সূর্য ডোবার সাথে সাথে এই বনের প্রতিটি দরজা তালাবন্ধ করে দেওয়া হয়? কেন মানুষ এখান থেকে দূরে সরে যায়? নিধিবনের ঠিক মাঝখানে অবস্থিত ছোট্ট একটি মন্দির, যার নাম রঙ্গমহল, যেখানে প্রতিদিন ঘটে এক অলৌকিক ঘটনা। প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের সেবায়েতরা শ্রীকৃষ্ণের বিশ্রামের জন্য একটি চন্দন কাঠের বিছানা খুব সুন্দর করে সাজিয়ে রাখেন। বিছানার পাশে রাখা হয় এক গ্লাস জল এবং একটি পানের খিলি। এরপর মন্দিরের দরজায় ভারী তালা লাগিয়ে দেওয়া হয়। পুরো রাত মন্দিরটি জনশূন্য থাকে। কোনো মানুষের পক্ষে এই তালাবন্ধ ঘরে প্রবেশ করা একদমই অসম্ভব। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে সকালে। যখন মন্দিরের তালা খোলা হয়, তখন দেখা যায় পুরো দৃশ্য বদলে গেছে। দেখা যায় বিছানাটি কেউ ব্যবহার করেছে, আর পানের খিলিটি আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। কে আসে এই বন্ধ ঘরে? নিধিবনের রাত মানুষের জন্য নিষিদ্ধ, কিন্তু কৌতূহলী হয়ে যারা এই লীলা দেখার চেষ্টা করেছে তাদের পরিণতি হয়েছে ভয়াবহকর। পরদিন সকালে কাউকে পাওয়া গেছে সম্পূর্ণ অন্ধ অবস্থায়, আবার কেউ চিরতরে হারিয়েছে তার মানসিক ভারসাম্য। আশ্চর্যের বিষয় হলো বৃত্তের সূর্যাস্তের পর এই বন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায়। কোনো পশু বা পাখিও এখানে থাকতে সাহস পায় না। আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারেনি আরও কেন এখানকার প্রতিটি গাছ আকাশের বদলে মাটির দিকে ঝুঁকে থাকে। এটি কি কেবলই কোনো গল্প দোমেন, নাকি এক অলৌকিক সত্য? নিধিবনের এই অমীমাংসিত রহস্য আজও আমাদের ভাবিয়ে তোলে। আপনি কি এই অলৌকিকতায় বিশ্বাস করেন? কমেন্টে অবশ্যই জানান। আরও এমন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন রহস্যের শেষ পৃষ্ঠা।